ফেসবুক পেজ ক্রিয়েট এবং প্লাস হচ্ছে যে কি অপটিমাইজেশন। ঠিক আছে, আমরা দুইভাবে চিন্তা করতে হয়। একটা হচ্ছে যে যদি কোনো কনসালটেন্সি কিংবা সার্ভিস হয় একভাবে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে, আর যদি কোনো বিজনেস প্রমোশনের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হবে। বিজনেস যদি করেন তাহলে ওইটার পেছনে ম্যানেজার মনে করেন সেট করে রাখতে হবে। যদি বিজনেস হয়, যেমন ই কমার্স যদি বিজনেস হয়, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কি হবে, আপনার প্রতিনিয়ত ফেসবুকের ভিতরে আপনার পোস্ট করতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে যে আমাদের এই পেজটার ভিতরে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার নামে একটা সার্ভিস আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, একটা শাখা আছে, একটা পার্ট আছে, একটা সার্ভিস আছে, যেটা নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটারের কাজ কি, সে প্রতিনিয়ত মনে করেন পোস্টগুলা শিডিউল করবে, এগুলা মেনটেন করবে, সবকিছু করবে, পেজগুলাকে কন্ট্রোল করবে। তো একটা প্রফেশনাল ফেসবুক পেজ যদি আমরা ক্রিয়েট করতে চাই, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন সিম্পল বিষয়, কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা কিন্তু আরেক বিষয়, পেজটাকে অপটিমাইজেশন করা আরেকটা বিষয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা বায়ারদের যেহেতু কাজ করব, আমরা এখানে শিখতে আসছি বায়ারের কাজ করার জন্য, সেহেতু আমরা চিন্তা করবো প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই আমরা দেখব। তাহলে আমরা যদি এখানে যদি যাই, এই যে আমাদের এটা হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল, এমনিতে একটা প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। এখানে নিচে এখানে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে সি মোড়ে ক্লিক করবেন। আরে আবার কোথায় আসছে, এখানে এসা আপনি সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করলে কোথায় যাবেন, এই যে পেজে, পেজের ভিতরে ক্লিক করবেন। পেজের ভিতরে ক্লিক করলে আপনি যত পেজ ক্রিয়েট করবেন সবগুলো এখানে দেখা যাবে, যে কটা পেজ আছে। তো এখান থেকে আমরা নতুন একটা পেজ যদি ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে আমি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমি আমার নাম দিতে হবে। এই নামটা কি, ধরেন অনেকে কি করে, অনেকে কি করে, যেমন যদি আমরা যদি ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, তাহলে অনেকে লেখে ডিজিটাল মার্কেটার অমুক, ডিজিটাল মার্কেটার সমুক, এরকম কিছু। যেমন ডিজিটাল মার্কেটার তামিম, ডিজিটাল মার্কেটার তামিম লিখলেই এটা কি হবে, এটা ধারণা লিখে ডিজিটাল মার্কেটার সার্চ করলে তো আমারটাও ঘুরে আসবে। এটাই তো আমরা চিন্তা করি, তাই না? ডিজিটাল মার্কেটিং যেহেতু লাগাই দিছি আমার নামের সাথে, তাহলে ডিজিটাল মার্কেটার লিখে আছে যদি কেউ সার্চ করে কোনো বায়ার, তাহলে আমাকে উপরে পাবে। আসলে কি ঘটনা সত্যি? আসলে ঘটনা সত্যি না। এখানে বলছে যে আপনাকে একটা ফ্রেশ নাম দিতে, ঠিক আছে, বাইরে একটা ফ্রেশ নাম দিতে বলছে। ফ্রেশ নাম হবে কি, আমার যে কোনো একটা ইউনিক নাম হবে। আমার একটা এজেন্সি থাকতে পারে, আমার একটা ব্র্যান্ড ব্র্যান্ড থাকতে পারে। যেমন আপনিও কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন, আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আমার একটা ব্র্যান্ডিং থাকতে হবে, ব্র্যান্ড প্রমোশন করতে হবে। ব্র্যান্ড হচ্ছে কি, যেমন মনে করেন যে বাগেরহাট আইটি সলিউশন, এক্সাম্পল জাস্ট একটা নাম দিয়ে দিলাম, একটা এজেন্সি টাইপ একটা সলিউশন তৈরি করছি, ঠিক আছে না। এখানে আসার পর আপনি পেজ নামটা দিবেন, পেজ নামটা হবে হচ্ছে কি, যেমন এক্সাম্পল জাস্ট একটা নাম চুজ করেন তো আপনারা। আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার মনে যদি কোনো আইডিয়া না আসে তাহলে আমি চ্যাট জিপিটি করতে পারি, সমস্যা নেই তো। সে তো আমার সাথে আছে, চ্যাট জিপিটি সবসময় আপনার সাথে আছে। এন্টার করেন। হ্যাঁ, বুঝি, এজেন্সি টাইপ, ধরেন এজেন্সি টাইপই আমরা বানাইতেছি, ঠিক আছে। তো আপনি চ্যাট জিপিটি বলেন যে আই এম এ প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল, আমি চুজ করতে পারবো, কিন্তু সবাই তো ভাই ইনস্ট্যান্ট আইডিয়া চুজ করতে পারবে না। আমি আইডিয়া নিলে তো সমস্যা নেই, আইডিয়া তো আমার সাথে আছে, আমার কাছে আছে আইডিয়া নেওয়ার মতো জায়গা, তাহলে আমি ওখান থেকে আইডিয়া নেই। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই ওয়ান্ট টু create a professional Facebook page. I cannot decide decide to make decide to decide Facebook page name. Can you give me some idea? Give me some idea for page name as a as a professional
প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন কথা হচ্ছে শোনেন, আপনি বানাইতেছেন কি দিয়া? প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের জন্য একটা পেজ তৈরি করতেছেন। এখন আমি এখানে পরিবর্তন করে কি দিব? যখন বায়ারের কাজ করব তখন বলবো যে আমার বায়ারের হচ্ছে যে এটা ই কমার্স বিজনেস, আমার বায়ারের হচ্ছে যে এটা রিয়েল এস্টেট বিজনেস, আমার বায়ারের হচ্ছে যে বায়ার হচ্ছে যে একজন ডেন্টিস্ট, তার একটা কি করবো ফেসবুক পেজ আমি তৈরি করবো, ক্রিয়েট করবো। আমার বায়ার হচ্ছে একজন ডক্টর। তাহলে এইভাবে যদি আপনি দেন তাহলে সে কি করবে? ওইভাবে আপনাকে দিয়ে দিবে আপনার নামগুলো, আইডিয়া। তো দেওয়ার পরে আমি এন্টার করলাম। এন্টার করার পরে আপনাকে কিছু আইডিয়া দিবেন। আমরা দেখেন, এই যে রিয়াজউদ্দিন ডিজিটাল মার্কেটিং, রিয়াজ ডিজিটাল সলিউশন, রিয়াজউদ্দিন গ্রোথ অ্যান্ড মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং উইথ রিয়াজউদ্দিন মিডিয়া। ঠিক আছে, এরকম কিছু কিছু জিনিস দিল। ঠিক আছে, এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ঠিক আছে, যদি আপনার পার্সোনাল নিজস্ব দেখেন, এখানে কিন্তু ক্যাটাগরি হিসাবে দিয়ে দিচ্ছে আপনাকে। ক্যাটাগরি দিছে কি? ক্যাটাগরি দিতে হচ্ছে ওই যে আমি এর আগে বলছিলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হলে একরকম, আর হচ্ছে এজেন্সি টাইপ প্রফেশনাল স্টাইল হলে আরেকরকম। তাহলে আপনার এটা যদি পার্সোনাল একটা ব্র্যান্ড, পার্সোনাল বলতে কি আমার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত শুধু আমি একাই এখানে কাজ করি, আমার কোনো এমপ্লয় নেই। আমার কি নাই? কোনো এমপ্লয় নেই, ডান হাত বাম হাত কিছু নেই, আমার সাথে কোনো পার্টনারশিপ কোনো লোক। আমি পার্সোনাল মানে হচ্ছে যে আমি একা, একা তৈরি করবো। একার ক্ষেত্রে যদি হয় তাহলে এই সমস্ত নামগুলো আপনি চুজ করতে পারেন। আর যদি আপনার একটা এজেন্সি হয়, এজেন্সি বলতে কি আমার একটা অফিস আছে, নিজস্ব অফিস থাকবে, প্লাস হচ্ছে আমার আন্ডারে 10-12 জন কাজ করবে। ঠিক আছে, তাহলে সেটাই হবে কি একটা এজেন্সি। তাহলে এজেন্সি টাইপ হলে আপনি এই সমস্ত নামগুলো দিতে পারেন। ঠিক আছে, ক্রিয়েটিভ অ্যান্ড মডার্ন স্টাইলিশ যদি হয় তাহলে এগুলো আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা নাম চুজ করি, যেমন গ্রোথ ওয়েব ডিজিটাল মার্কেটিং, এটা দিবেন। হ্যাঁ, এটা এটা চুজ করলাম। চুজ করার পরে কিংবা আপনি নিজে বানায়ও দিতে পারবেন নাম, সমস্যা নেই। আমি এটা করছি কেন? এটা করছি হচ্ছে যে আমার কোনো আইডিয়া নেই, যদি আমার মনে কোনো কিছু না আসে তখন আমি আইডিয়া নিতে পারি। কিংবা আমি যদি ইউনিক কোনো নামের আইডিয়া নিতে চাই তাহলে আমি চ্যাট জিপিটি করতে পারি। কিংবা যদি আপনার কোনো চুজ করা নাম থাকে আপনি সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি এনে পেস্ট করে দিলাম, দিলাম ওকে। এখন হচ্ছে যে এখানে ক্যাটাগরি, এখন ক্যাটাগরি গুলা কি দিবেন? আসলে আমি যে একজন ডিজিটাল মার্কেটার, আমাকে খুঁজতে হলে মানুষ কোন ক্যাটাগরির মানুষ আমাকে খুঁজবে, আমার এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরিটা সিলেক্ট করলে আপনার কি হবে? আপনাকে আর যখন মানুষ সার্চ করবে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে তখন আপনাকে উপরে নিয়ে আসবে। দেখেন আপনি এখানে কোনো কিওয়ার্ড দিতেছেন না, ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড কিন্তু অনেক আছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজিং আছে, মার্কেটিং আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। তো আপনি এখানে চ্যাট জিপিটি বলে দেন যে আমাকে গিভ মি গিভ মি বেস্ট বেস্ট ক্যাটাগরি করি ক্যাটাগরি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ হচ্ছে, থাকুক, এটা সমস্যা নেই। এবার আসতে বলেন। দেখেন এখানে কি বলছে আমাকে, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এই যে এই ক্যাটাগরিগুলো আমাকে সিলেক্ট করতে বলছে, এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। তো আপনি এখানে কয়টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন? কয়টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন? তিনটা। তিনটা যেহেতু ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আমাকে কিন্তু সে কয়টা দিছে দেখেন, একটা দিছে। হ্যাঁ, এটা বলছে যে এটা হচ্ছে যে রিকমেন্ডেড, এটা হচ্ছে যে বেস্ট। এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কি হবে? আপনি দ্রুত প্রমোট হবেন, দ্রুত বাইরের কাছে পৌঁছাইতে পারবেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। সামনে ডাক দাও। তো আমি এটাকে কপি করে নিয়ে আমি এই যে ক্যাটাগরি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন এই যে এই কথা বলে কেন, এটা দেওয়ার পরে দেখেন অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এই যে আমাকে এই ক্যাটাগরিটা সামনে শো করতেছে দেখেন। এটা কিন্তু এমনিতে আপনি দিতে পারবেন না, এখানে এটা কিন্তু এই ফেসবুকের ভিতরে কিন্তু এটা দেওয়া আছে। এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন আরো কিন্তু তিনটা দিতে পারেন, দুইটা দিতে পারবেন। ঠিক আছে, একটা দিচ্ছেন, মোট তিনটা দিতে পারেন। তো আমি আরো দুইটার জন্য দিতে পারি। গিভ মি বেস্ট, গিভ মি মোর টু বেস্ট ক্যাটাগরি। এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এবং মার্কেটিং কনসালটেন্ট। ঠিক আছে, আরো দুইটা আমি দিতে বলছি। আমি বলছি কি যে আরো দুইটা আমাকে বেস্ট ক্যাটাগরি দাও, যেহেতু আমি আরো দুইটা দিতে পারবো। ঠিক আছে, আমি তো এটা থাকা রাখার দরকার নেই, তাহলে আমি আরো দুইটা দিতে পারি। আমি এই দুইটাকে কপি করে নিয়ে যাবো, কপি করে নিয়ে আমি এখানে
পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখবেন নিচের ই করতেছে যে সাজেস্ট করতেছে, এই সাজেস্টের উপরে এখানে ক্লিক করে দিবেন। আরেকটা দিছে কি, আরেকটা দিচ্ছে মার্কেটিং কনসালটেন্ট। মার্কেটিং কনসালটেন্ট করে নিন, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। ওকে, মার্কেটিং কনসালটেন্ট নাই, মার্কেটিং কনসালটেন্ট যদি না থাকে মার্কেটিং এজেন্সি দিয়ে দিবেন, সমস্যা নেই, মার্কেটিং এজেন্সি দিয়ে দিচ্ছেন। ওকে, এখন দেখেন আমাকে একটা বায়ো লিখতে বলছে। এখন অনেকে কি করে বায়োর ভিতরে মনে করেন যে সার্ভিসগুলা, এখানে কিন্তু আপনি বেশি দিতে পারবেন না, এখানে একটা লিমিটেশন আছে। লিমিটেশন আছে বলতে কি, আপনি একবার লং কাদা মনে করেন যে একটা বড় লং ডেসক্রিপশন লিখতে পারবেন, এখানে একটা শর্ট বায়ো দিবেন, যেই শর্ট বায়োর ভিতরে আপনার মনে করেন যে এই প্রোফাইল, এই ফেসবুক পেজটা কি জন্য, এইটাকে যাতে যে আপনি তুলে ধরতে পারেন, এইভাবে একটা বায়ো লিখতে হবে, শর্ট ডেসক্রিপশন লিখতে হবে, শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে। ওই দেখেন পেছনে হাসাহাসি করতেছে, দেখছেন? তো আমি এটা চ্যাট জিপিটিতে লিখতে পারি, কোনো সমস্যা নেই। সার্চ, সার্চ বায়ো, বায়ো অর ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে এন্টার করেন। এই যে ডেসক্রিপশনটা আপনাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? তাহলে ডেসক্রিপশনটা আমি কোথা থেকে নেব, এই যে আই এম এ প্রফেশনাল, এখান থেকে নেব। এখান থেকে পরে এই পর্যন্ত নেব, এই পর্যন্ত নেওয়ার পরে এটা আমি এখানে দিয়ে দেব। দেখেন এখানে দেওয়ার পরে এই যে অনেকগুলো এই যে বিইউএসআইএন এই পর্যন্ত আসছে, কিন্তু এর বিষয়ে আমি দিতে পারবো না, ঠিক আছে? এখানে অনেক কথাগুলো কিন্তু মিসিং হয়ে গেছে। এই যে এই পর্যন্ত এটুক কথা কিন্তু আসে না ওটার ভিতরে, মানে এই কথাটুকু বাড়তি হয়ে গেছে। তো আমি যেহেতু বাড়তি হয়ে গেছে কি, আমি বলবো যে প্লিজ শর্ট, শর্ট মি, তাহলে সে শর্ট করে দেবে, এই যে শর্ট করে, ঠিক আছে? শর্ট করে দেওয়ার পরে আমি আবার পুনরায় যাবো যে কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটাকে কপি করে ডিলিট করে দিব, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিলে এখন আসছে, এখন আসছে না? হ্যাঁ এখন পুরোটা আসছে, ঠিক আছে? তাহলে এইটা দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করবেন। ফেসবুক এই পেজটা যখন ক্রিয়েট করবেন তখন কি হবে, দেখবেন যে আপনার এখানে যে অ্যালার্টটা এই যে ক্রিয়েট হয়ে গেছে না আমার, আপনার কিন্তু নাও হতে পারে, আপনার কিন্তু কি নাও হতে পারে। দেখবেন এখানে একটা অ্যালার্ট দিচ্ছে যে আপনি অনেকবার চেষ্টা করছেন, অনেকবার পেজ খোলা তৈরি করার চেষ্টা করছেন, তাহলে আপনার ই করবেন না, আপনার ফেসবুকের পার্সোনাল প্রোফাইলটা যেটা আপনারা পেজ তৈরি করবেন সেটা কি করবেন, ওই যে ফেসবুক লাইটের ভিতরে ওপেন করবেন, লাইটের ভিতরে গিয়ে লাইটটা কি করবেন, লাইট দিয়ে একটা পেজ করবেন, পেজ করলেই হয়ে যাবে। হয় আবার কম্পিউটারের ভিতরে আসবেন, এখানে লগ ইন করে আবার পেজটাকে আবার কি করবেন, আমরা সবকিছু ডিটেলস দিয়ে মডিফাই করে অপটিমাইজেশন করে নিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এই স্টেপ পর্যন্ত আসার পরে আপনারা কি করেন, এতটুকু করেন, ঠিক আছে? তারপর আমরা আবার পরবর্তী স্টেপে যাব, বাকি যেগুলো আছে ওগুলো করব। হ্যাঁ, একবারে, একবারে তো অনেক সময়। যাই হোক, এখানে আসার পরে দেখেন এখানে এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, ডেস্কটপের ভিতরে কেমন দেখা যাবে, এটা ডেস্কটপ ভিউ, আর এটা হচ্ছে মোবাইল ভিউ, মোবাইল ভিউতে কিরকম দেখা যায়। হ্যাঁ, যদি আপনার নামটা যদি একটু ঝামেলা, একটু অগোছালো দেখা যায়, তাহলে কি করুন মোবাইল ভিউতে, তাহলে এটাকে চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে আসার পরে ফিনিশ সেটিং, সেটিং আপ ইউর পেজ, মানে এই যে স্টেপ 1 of 5, 1 থেকে 5টা স্টেপ পার করবেন, পার করে আমার এই যে এই পুরো পুরো পেজটার সেটিং যাবতীয় যা আছে সবকিছু আমি করতে বলছি, শেষ করতে বলছি, ফিনিশ করতে বলছি। এখানে কন্টাক্ট, কন্টাক্ট মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার ওয়েবসাইট দিতে বলছে, আমার এজেন্সি হোক, তারপর হচ্ছে আমার বিজনেস হোক, যে কোনো কিছু হোক না কেন, এটার একটা ওয়েবসাইট থাকে। এখন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার ওয়েবসাইট আছে? কে বলছে নাই? আছে। পোর্টফোলিও নাই? পোর্টফোলিও তৈরি করছেন না? ওই পোর্টফোলিও, হ্যাঁ গুগল সাইটের পোর্টফোলিওটাই এখানে দিয়ে দিন। গুগল সাইটের ভিতরে যাবেন, যাওয়ার পরে আমি লিঙ্কটাকে কপি করে নিই, এই যে এখান থেকে এ পর্যন্ত কপি করে নেবেন।
এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে যে এখানে ফোন নাম্বার দিতে বলছে। আপনার এই ফোন নাম্বারটা কি হবে? এই ফোন নাম্বারটা একটা আবল তাবল একটা ফোন নাম্বার দিয়ে দেন আপনি। যেই ফোনটা কেউ কল করলে আপনার রিসিভ করে না, বেশি একটা কেয়ার করেন। তবে এইটা আপনার এই যে আপনি যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এখানে শিখতে আসছেন, একজন ডিজিটাল মার্কেটার হবেন। আপনার একটা ফোন থাকবে, একটা জিমেইল থাকবে বায়ার কন্টাক্ট করার জন্য। একবার ব্যক্তিগতভাবে, ঠিক আছে? যেমন আমারও কিন্তু আছে, আপনারও এরকম থাকবে। যে এই ফোনটা ফোন নাম্বারটা থাকবে, এটার হোয়াটসঅ্যাপটা পাবলিক, দুটো আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি ফেসবুক আমার মোবাইলের ভিতরে। একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। পার্সোনালটা আপনি ব্যক্তিগতভাবে ইউজ করেন, কিন্তু যেটা বিজনেস থাকে ওইটা আপনি কি করবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনারা ওটাকে সেট আপ করে নেবেন, ঠিক আছে। তো ওই নাম্বারটা এখানে দিবেন যাতে আপনার সাথে সম্পূর্ণ সমস্যা যে কোনো সময় কন্ট্যাক্ট করা যায়। এখান থেকে দেখেন, এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করতে পারি। এই কান্ট্রিটা এখান থেকে এখানে যদি ক্লিক করেন নিচে স্ক্রলিং করলে বাংলাদেশটা আছে, বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আমার আগে থেকে দেওয়া আছে এজন্য রিকমেন্ড করতেছে, সেভ আছে গুগলে এজন্য, ঠিক আছে। তো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন জিরো বাদ দিয়া, ঠিক আছে। কারণ জিরো এখানে কি প্লাস ডাবল এইট জিরো এখানে দেওয়া আছে ওয়ান থেকে করবেন। তারপর এখানে একটা ইমেল দিবেন, ইমেল দিবেন কোনটা যেটার সাথে সবসময় আপনি অ্যাক্টিভ থাকবেন, যে জিমেলটা। আবার আমরা তো জিমেলের ভিতরে বেশি একটা কিছু দেখি না, আমরা জিমেলকে অতটা কেয়ার করি না, ঠিক আছে। জিমেলের ভিতরে ঘুরে থাকে, আমরা কোনো একটা অ্যাকাউন্ট করলে অ্যাক্টিভ করতে গেলে কোনো কিছু ওই জিমেলের ভিতরে যায়। এছাড়া আর যায় না কোনো প্রয়োজন ছাড়া। কিন্তু সবসময় ওই জিমেলটাকে আমরা ফলো রাখতে হবে। ফলো রাখতে হবে কেন? কারণ কোনো বায়ার যদি আমাদেরকে নক দিতে পারে জিমেলে, ঠিক আছে। এই জন্য আমরা ওই জিমেলটার দিকেও ফলো রাখতে হবে। ওই জিমেলটা হবে প্রফেশনাল, এবং জিমেলের ভিতরে যে ছবিটা থাকে, গুগল অ্যাকাউন্টের যে ছবিটা থাকে ওইটা হবে আপনার একদম ডিজিটাল মার্কেটার প্রফেশনাল ছবি থাকতে পারে। আবার স্টাইলিশ স্মার্ট স্টাইলিশ ফুল বাঁকা টাকা করে দিলাম, ঠিক আছে। এভাবে আমাকে দিতে হবে। তো আমি যে কোনো একটা জিমেল দিয়ে দিলাম, ওকে, জিমেল দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ফুল অ্যাড্রেসটা। যেমন দিয়ে দিলেন বাগেরহাট, খুলনা না, বরিশাল, বাংলাদেশ। আপনারা এইভাবে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে স্ক্রলিং করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে সিটিটা দিয়ে দিবেন। সিটি আমার কোনটা, আমার বলা সিটি, ঠিক আছে। আপনাদের সিটিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখেন আপনার কি দিতে বলছে, জিপ কোডটা দিতে বলছে, পোস্ট কোড। জিপ কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে আওয়ার্স, আওয়ার্সের জায়গায় আপনি সবসময় অলওয়েজ ওপেনটা দিয়ে দিবেন, অলওয়েজ ওপেন দিবেন। অলওয়েজ ওপেন দেওয়ার পরে নেক্সট, নেক্সট দেওয়ার পরে অ্যাড এ প্রোফাইল পিকচার দিতে হবে। এখন প্রোফাইল পিকচারটা আপনি কিভাবে দিবেন? প্রোফাইল পিকচারটা ওই যে বললাম যে আমি কি একটা প্রফেশনাল পিকচার হবে, যেটা দেখলে বোঝা যাবে যে আপনি একজন অফিসিয়াল লোক, যারা ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার এরা একটু অফিসিয়াল টাইপের থাকতে হবে। কোথাও যদি ছবি টবি দেয়, ঠিক আছে, তাহলে এখানে একটা প্রফেশনাল ছবি দিবেন। ক্যানভা থেকে আপনারা তৈরি করতে পারবেন না, শিখে শুনে কিভাবে করতে হবে সবাই করতে পারবেন। এইটার এই যে সাইজটা আছে, ফেসবুক কিন্তু একটা সাইজ রিকমেন্ড করে। ফেসবুক রিকমেন্ড করে কি অ্যাটলিস্ট কত সাইজ দেওয়ার জন্য, 320 না জানি 150 এরকম কিছু একটা। ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজে যায় কত, 320 বাই 320। এটা বলছি কি তার রিকমেন্ডেড সাইজ ফর ফেসবুক পেজ প্রোফাইল পিকচার ইজ এত। তবে এইটা দিলে দিলে হবে, এবং এইটা ছাড়া আপনি যদি আর একটু বাড়াইতে চান আর একটু বাড়াইতে পারেন, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে যে ফেসবুক রিকমেন্ড করে, ফেসবুক যেহেতু রিকমেন্ড করে আপনি এইটা দেবেন বেস্ট, ঠিক আছে। তবে আপনি আহ, বলে না যে আপনার আমার নিজস্ব একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, অ্যালগরিদম থাকে। তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে পরীক্ষার পরে তোমার আমি একটা বাইক কিনে দেবো, পরীক্ষার পরে আমি একটা ঘোড়া কিনে দিতে, হয় না? ঠিক আছে। তাহলে মনে করেন যে আপনি ওই ফেসবুকের কথা মতো চলবেন, দেখবেন যে আপনাকে প্রমোট করবে, ঠিক আছে। আপনি এদের রিকমেন্ডেশন কথাগুলো শোনা উচিত। যেমন দিলেও বেশি দিবেন না, 500 বাই 500 পিক্সেল দিবেন, ঠিক আছে। তাহলে আপনার পেজটা মোটামুটি ভালো লোড হবে। এখানে লোডেরও একটা ব্যবস্থা করা আছে জানেন। একটা পেজের ভিতরে যে প্রোফাইল পিকচার, ভারী প্রোফাইল পিকচার, তারপরে লিখে কভার ফটো, এগুলো যদি ভারী হয়ে যায় বেশি, তখন যখন কেউ সার্চ করে তখন এর উপরে থেকে উঠতে একটু ভারী হয়ে যায়, এই পেজগুলোকে ডিটেক্ট করতে, ঠিক আছে। এটা ওই যে রিকমেন্ডেশন সাইজ যেটা দেয় এটা দেওয়াটাই বেস্ট, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, 320 বাই 320 দিয়ে একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন প্রফেশনাল। জাস্ট আমি ধরেন তৈরি করলাম, তৈরি করাটা তো আপনারা পারবেন না, আমাদের চ্যানেলের ভিতরে ভিডিও আছে, ওখান থেকে করে নিতে পারবেন ক্যানভা ডিজাইন দিয়ে, ঠিক আছে। ডিজাইন কিভাবে হয় এখানে এসে আমি আমার একটা পিকচার ইউজ করি, ঠিক আছে? না এটা বেশি ইউজ করা হয়ে গেছে কিনা, আচ্ছা আমি চেঞ্জ করে দিতেছি, এইটা দিয়ে দিলাম। বাহ,
দেওয়ার পরে তারপরে লিখে একটা কভার ফটো। কভার ফটোটা কি দেখেন আপনি একটা কভার ফটো সাইজ যদি বলেন এখানে পেজ প্রোফাইল পিকচার না, এখানে কভার লেখেন এখানে কত 820 বাই 312, তাহলে এই সাইজেরই আপনারা দিবেন। ঠিক আছে, এই সাইজে দিলে আপনার জন্য কি হবে, ভালো হবে। তাহলে এই সাইজে বানানোর পরে আপনারা এখানে দিয়ে দিবেন। তো কভার ফটো আমি এটা সিলেক্ট করি যে কোনো একটা কিছু, যে কিছু পাই কিনা, এখান একটা দিয়ে দিই। আপনারা ওই সাইজের বানিয়ে নেবেন। দিয়ে দিলাম একটা। এখন দেখেন এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আপনারা কিন্তু সাইডের থেকে পাশের দিকে আনতে পারবেন, এটা আপ ডাউন করতে পারবেন। ঠিক আছে, নিচের দিকে নিতে পারবেন, ঘুরতে ঘুরাতে পারবেন, এখানে চাপ দিয়ে ধরে। ঠিক আছে, তো আমি এখানে রাখলাম, রাখার পরে অ্যাড, তবে এটা এখানে প্লেসমেন্ট করাটা ঠিক হয় না আসলে। ঠিক আছে, এটাকে একটু উপরে উঠে দিবেন এই যে এবার, যাতে যে আপনার লেখাটা বোঝা যায়, লেখাটা হাইলাইট হয়। দেখেন বেস্ট এবার গ্রুপ এটার ভিতরে লেখা, আর এটার ভিতরে লেখা লিখে কি গ্রোথ হবে ডিজিটাল মার্কেটিং, কিন্তু আসলে এই লেখাটাই হবে এখানে। ঠিক আছে, আপনারা বানিয়ে নিতে পারবেন সুন্দর করে। ক্যানভার ভিতরে যখন যাবেন তখন রেডি টেমপ্লেট থাকে, অনেক অনেক রেডি টেমপ্লেট ডিজাইন করা থাকে, ওখান থেকে আপনারা মডিফাই করে নেবেন আপনার নামগুলো দিয়ে, নামগুলো ডিটেলস ইনফরমেশন সবকিছু দিয়ে। আসেন নিচে কল টু অ্যাকশন বাটন এন্ড কল টু অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন হচ্ছে যে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, নিচে একটা মনে করেন যে ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকলে দেখেন যে বুকিং সিস্টেম থাকে, এই পেজের ভিতরে মনে করেন বুকিং করার মতন যে কল টু অ্যাকশন বাটনের মতন একটা কিছু থাকে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, শিডিউল নেওয়ার জন্য। তো অ্যাড কল টু অ্যাকশন বাটনে যদি ক্লিক করেন, কাস্টমাইজ বাটনে যদি ক্লিক করেন, এখানে কল অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করেন, তারপরে লিখে কি কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন। তো ট্রাইটে ক্লিক করবেন, ট্রাইটে ক্লিক করার পর দেখেন এখানে আপনি কি চাচ্ছেন আসলে, মানে আমার প্রোফাইলের আন্ডারে আমি কি চাচ্ছি আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি অনেকে দেখবেন যে আমার কোনো মেসেজিং অপশন থাকবে না, যে আমি চাচ্ছি কি আমার সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে যাবে, ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটের ভিতরে চলে যাবে কল টু অ্যাকশনে, সেখানে যে আমার একেবারে যাবতীয় যা আছে সব কিছু দেখতে পাবে। সেখানে কি থাকবে, পোর্টফোলিও লিংক থাকবে। কিংবা আমি চাচ্ছি কি আমার এই প্রোফাইলের আন্ডারে প্রোফাইলের মাধ্যমে আমাকে কি করতে, সাইন আপ করাইতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি যে আমার লোকেশনটা শুধু থাকে, কিংবা আমাকে চেক করো, কিংবা মনে করেন যে কি বুক বুক করো আমাকে। ঠিক আছে, তারপরে গিয়ে অর্ডার সিস্টেম অ্যাড করতে পারবেন আপনি। তারপরে গিয়ে ভিউ শপ, ভিউ শপ, শপ কোনো ই কমার্স বিজনেস হলে ই কমার্সের শপের যে পেজটা থাকে ওই পেজটা এখানে ধরাই দিবেন। গেট টিকেটস, যদি কোনো টিকেটের কোনো পেজ থাকে ওয়েবসাইটের ভিতরে ওই টিকেটের পেজটা এখানে ধরাই দিবেন। সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ মানে হচ্ছে যে মেসেঞ্জারের মেসেজ করবে এই পর্যন্ত। তারপরে গিয়ে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট করে দিবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে মেসেজ করতে পারবেন। কল নাও, কল করতে পারবে, ডাইরেক্ট কল করতে পারবে, সরাসরি ওখানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি কল করতে পারবে। সেন্ড মেইল করতে পারবে। কন্টাক্ট আস লার্ন মোর, এই লার্ন মোরটা কি, লার্ন মোরটা হচ্ছে দেওয়ার লিখে ওয়েবসাইটে অ্যাড করলাম লার্ন। তারপরে লিখে ওয়াচ নাও, যদি ইউটিউব চ্যানেল যদি আপনি অ্যাড করতে চান তাহলে ইউটিউবটা এখানে অ্যাড করতে পারবেন, ওয়াচ নাও। ঠিক আছে, ওয়েব এন্ড ভিডিও, দেখি এটা আমি অ্যাড করতে চাই। তার লিখে ভিজিট গ্রুপ, যদি গ্রুপের লিংক দেন তাহলে গ্রুপের ভিতরে চলে যাবে, প্লে গেম টেম এগুলো অনেক কিছু অ্যাড করতে পারবে। এটা জুম আউট করি, তারপর নেক্সট, নেক্সট দেওয়ার পরে এই যে ওয়েবসাইট লিংক দিতে বলছে আমাকে। ওয়েবসাইট লিংকের পরিবর্তে আমি যদি আমার এই যে ইউআরএলটা দেই, দেখি হয় কিনা। এখানে ওয়েবসাইট দিতে বলছে কিন্তু আমি আমার লিংকটা দিই। তারপরে সেফাই নিয়ে নিছি এটা। ওকে, দেওয়ার পরে নেক্সট। এই যে আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে দেখছেন। এখন দেখেন এখানে বলছে কি কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। ঠিক আছে, আপনি যদি চান যে এই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে তাহলে সেটা কানেক্ট করতে পারবেন, আর যদি না চান তাহলে কি করবেন, এই যে স্কিপ নামের বাটন আছে স্কিপ ক্লিক করে দিতে পারেন। তা আমরা চাচ্ছি না, একবার অ্যাড করছি আর করতে চাচ্ছি, তো স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি কি এখান থেকে সরাসরি এখন কোনো ইনভাইট করতে চাচ্ছেন, ইনভাইট করেন, ইনভাইট করতে বলে, তো এখানে ইনভাইটে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার পার্সোনাল প্রোফাইল যেটা আছে ওটার ভিতরে যারা যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। ক্লিক করে দিয়ে কিছু কিছু লোকজনের ইনভাইট করে দিবেন। দেওয়ার পরে নেক্সট। তারপরে হচ্ছে যে কি এইটা পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, পেজ নোটিফিকেশন অন থাকবে।
মার্কেটিং এর প্রমোশন ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটা দরকার নেই, এটা থাকুক। এই ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে আমাদের প্রফেশনাল পেজ তৈরি করা শেষ। এখন এটাকে কি করব, আমার যাবতীয় ডিটেলস দেওয়ার দিয়ে দিয়ে তারপরে কি করব, অপটিমাইজেশন করব। ঠিক আছে, দেখেন এখানে আসার পরে আমাদের পেজের যে ইটা আছে, পেজের যে ড্যাশবোর্ডটা আছে, এটাতে আমার এখানে নিয়ে আসছে। এখানে জিরো ফলোয়ার্স, লাইক, অনেক কিছু। প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যেতে চান তাহলে এখান থেকে যাবেন, সব কিছুর ইনসিস্ট এখানে দেখতে পারবেন। ইনসিস্ট, ওভারভিউ, অ্যানালিটিক্স, পোস্টগুলো আপনার যাবতীয় যত পোস্ট আছে, কতটা রিচ হয়েছে, তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, তারপরে নিউ পেজ লাইক হয়েছে কয়জনের, ঠিক আছে, এগুলো সবকিছু এখানে দেখতে পারবেন। তো আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন হলে কি আমার কি করা পালা, পেজটা তৈরি করা শেষ, এখন অপটিমাইজেশনের পালা। কিসের পালা? অপটিমাইজেশন। অপটিমাইজেশন কোনটারে বলে? এখন আপনি মনে করতেছেন অপটিমাইজেশন আসলে মনে করেন কোনো টুলস দিয়ে, মানে এইটারে মনে করেন একটা ওই যে তান ভাঙ্গিনা মেশিনের ভিতরে ঢুকাইলাম, আরেকখান দিয়ে বাইরে গেলে অপটিমাইজেশন হয়ে গেল, এরকমই তো মনে হয় না? টুলস দিয়ে তো অনেক কিছু করে মানুষ, অটোমেশন টুলস দিয়ে আসলে কিছুই না। আপনাদেরকে বলি, ফেসবুক অপটিমাইজেশনটা হচ্ছে যে আপনি ফেসবুকের কোনো স্টেপ বাদ দিবেন না, যত এটাকে মনে করেন যে যত ডিটেলস দিবেন একে, তত এটা অপটিমাইজেশন, তত বেশি অপটিমাইজেশন গ্রোথটা বাড়বে। আপনি মনে করতে, এর আগে আমরা মনে করতাম কি, আপনার আমার ধারণা ছিল কি, এই পেজ অপটিমাইজেশন মনে হচ্ছে যে কোনো একটা টুলসের ভিতরে দিয়ে কোনো একটা কারিগরি সিস্টেম করাটা এরকম কিছু। আসলে এটা কোনো কিছু না। এটা হচ্ছে যে আপনি একটা পেজকে যত স্ট্রং করবেন, যত ইনফরমেশন দিবেন, তত এটা স্ট্রং হবে, প্লাস হচ্ছে এটা কি করবে, অপটিমাইজেশন করবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করব। সেটা কিভাবে করব? এখানে এডিটে ক্লিক করলে দেখেন এখান থেকে আবার আপনি পরিবর্তন করতে পারবেন এগুলো। ঠিক আছে, এই যে প্রোফাইল পিকচার এগুলা, তারপরে কভার ফটো, অ্যাভাটার সেটআপ করতে পারবেন। হ্যাঁ, অ্যাভাটার দেওয়ার দরকার নেই। তারপরে লিগা বায়োটাকে আবার এডিট করতে পারবেন পুনরায়, এখানে সার্ভিসগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপরে লিগা কাস্টমাইজ ইন্ট্রো, এখান থেকে আপনি আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন, যেমন প্রোনাউন্সিয়েশনটাও অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে, নামটাকে পরিবর্তন করে দিতে পারবেন। অ্যাড সার্ভিস এরিয়া, কোন জায়গায় আপনি সার্ভিস দিবেন। এখন ধরেন আপনার বায়ারের যদি স্পেসিফিক কোনো যদি হয়, বিজনেস হয়, তাহলে বায়ার যদি চাচ্ছে যে আমার একটা রেস্টুরেন্ট বিজনেস, রেস্টুরেন্টের লিগে এটা কি ফুড ডেলিভারি দিব, ফুড ডেলিভারি দিব বাগেরহাটের ভিতরে দিব আমি, আর কোথাও দিব না। তাহলে মানুষ দেখতে পাবে যে আমার সার্ভিস এরিয়াটা কোথায়। তাহলে বাইরের মানুষ কিন্তু ফেসটা যদিও পায়, তাহলে এই এরিয়াগুলা দেখে মানুষ মনে করেন যে অর্ডার করবে। না হলে মনে করেন যে এখান থেকে অর্ডার করবে, বাইরের মানুষ অর্ডার করলে ওইটা কিন্তু আপনি ই করতে পারবেন না। জি, জি, আচ্ছা আমি পাঠাইতেছি। ওকে, তাহলে আমি চাচ্ছি কি আমার বাগেরহাটের ভিতরে থাকবে। বাগেরহাটের ভিতরে কি কি থাকবে? যেমন বাগেরহাটের থানা আছে কয়টা, বলতে পারেন? কয়টা আছে? হ্যাঁ, 9টা। হ্যাঁ, মোরলগঞ্জ, তারপর শীতলমারি, এরকম কিছু আছে নাকি, যাত্রাপুর, এগুলা, হ্যাঁ, 9টা। হ্যাঁ, তাহলে আপনি যদি চান যে যে এই এরিয়ার ভিতরে আপনি সার্ভিস দিবেন, তাহলে ওই সার্ভিসগুলো, ওই এরিয়াগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেখি আমি ওগুলা সিলেক্ট করতে পারি কিনা, যেমন সিটি হিসাবে সিলেক্ট করতে বাগেরহাট, এই যে বাগেরহাট খুলনা ডিভিশন, তারপরে আরো সিটি অ্যাড করতে পারবেন। আর আছে কি, যেমন পিরোজপুর, তারপর হচ্ছে ঝালকাঠি, যাই হোক, এভাবে আপনারা মনে করেন যে সার্ভিসগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, যদি স্পেসিফিক এরিয়া থাকে, আর না হলে দেওয়ার দরকার নেই, আর তো ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিবেন। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল দিলে আসবে। আসবে না। তাহলে এটা ক্যান্সেল দিয়ে রাখতে হবে। আর যদি নির্দিষ্ট কোনো সার্ভিস এরিয়া দিতে চান, তাহলে সার্ভিস নির্দিষ্ট এরিয়া দিতে পারবেন আপনি। ঠিক আছে? এখানে আপনি সিটিগুলা সিলেক্ট করতে হবে, এখানে স্পেসিফিক কান্ট্রি ইউজ করতে পারবেন না। তাহলে এটা থাকুক। তারপরে কি অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আবার অ্যাড করতে পারবেন।
ইমেল অ্যাড্রেস আবার অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তার লিখা সোশ্যাল লিঙ্ক। আপনার যদি এই যে দেখেন এখানে, এখানে কিন্তু যত পারবেন আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো সবগুলো অ্যাড করবেন এখানে। এটা কিন্তু খুব বেস্ট প্র্যাকটিস। এটা পেজকে আপনাকে আরো প্রমোশন করার জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল একটা বিষয়। যেমন কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম। ইউটিউবের ভিতরে আপনি যত সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন তত বেশি কিন্তু আপনার এটার গ্রোথ বাড়বে, ঠিক আছে? এখানে কিভাবে দিবেন আপনি? আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান তাহলে ইনস্টাগ্রামের ইউজার নেমটা আছে, ইউজার নেমটা দিয়ে দিবেন। আপনার ইউজার নেম কোনটা? ইনস্টাগ্রামের ভিতরে যাব, যাওয়ার পরে এটা হচ্ছে আমার ইউজার নেমটা, মানে মেবি এরকম কিছু একটা, যাই হোক এখানে ইনস্টাগ্রামটা অন নাই। যাই হোক এখানে যাই হোক আপনারা ওই ইনস্টাগ্রামটার ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা কিভাবে হবে আমার এনে এই তো ইনস্টাগ্রাম। তো আমি আমার এই যে প্রোফাইলের ভিতরে যদি ক্লিক করি, প্রোফাইলের ভিতরে ক্লিক করার পরে এই যে instagram.com এর পরে যে লেখাটুকু আছে এটা হচ্ছে আমার ইউজার নেম, ঠিক আছে? এইটা দেওয়ার পরে আপনি নিয়ে এখানে দিয়ে দেবেন। সেভ দেন, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, ঠিক আছে? তাহলে আপনি চাইলে কি করতে পারবেন, আরো অ্যাড করতে পারবেন। এই যে এইটার ভিতরে ক্লিক করলে এই যে অ্যাড সোশ্যাল লিংক আরো অ্যাড করতে পারবেন, অ্যাড সোশ্যাল লিংক আরো অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট টুইটারটা টিকটকটা দিয়ে দিবেন, টিকটকের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। আবার এখানে হচ্ছে যে ইউটিউবটা দিয়ে দিবেন, ইউটিউবের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। ইউটিউবের ইউজার নেম কোনটা? ওই যে হ্যান্ডেল নেম যেটাকে বলা হয়, যেটা ওইটা। এই যে এটা হচ্ছে যে ইউটিউবের ইউজার নেম, এই যে হ্যান্ডেল নেম এটা। তারপরে সেভ, এই যে অ্যাড হয়ে গেছে এগুলা, ঠিক আছে? তারপর লিখে আপনি যদি কোনো থাকে, প্রোডাক্ট থাকে, তাহলে সার্ভিস, এই যে অ্যাড প্রাইসের রেঞ্জ দিতে, প্রাইস দিতে পারবেন আপনার, ঠিক আছে? অ্যাড ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, এখান থেকে সবকিছু ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, ঠিক আছে? বার্থডে করতে পারবেন বা তোর ফাউন্ডিং ডেট দিতে পারবেন এখানে, ঠিক আছে? এখান থেকে এগুলো এডিট করে দিবেন। তারপর লিখে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, এখান থেকে প্রাইভেসি, আপনার যদি এটা বিজনেস হয় তাহলে আপনার প্রোফাইলের ভিতরে কি থাকবে, ওয়েবসাইটের ভিতরে কি থাকবে, টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এরকম নামে কিছু পেজ থাকবে। যেমন আমরা যদি অ্যামাজন সার্চ করি, দেখেন, কিংবা দারাজ, দারাজের ভিতরে যান, দারাজের ভিতরে গেলে নিচে, একবারে নিচে গেলে দেখবেন যে টার্মস এন্ড কন্ডিশন আছে, এই যে প্রাইভেসি পলিসি দেখছেন, এই প্রাইভেসি পলিসি নামের কি আছে, একটা পেজ আছে। দেখেন এখানে কি বলছে আমাকে, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে আমার ওই যে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে, এই প্রাইভেসি পলিসির লিঙ্ক কোনটা কোনটা, এই প্রাইভেসি পলিসির ভিতরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এই লিঙ্কটাই আপনি কি করবেন, ওখানে দিয়ে দিবেন। এখন আপনাকে শোনেন, বায়ারের কিন্তু একটা একটা করে কুটকুট করে তাকে তার কাছ থেকে আপনি অনেক ইনফরমেশন নিতে পারবেন। ইনফরমেশন কিভাবে নিতে হবে, বায়ারে যখন কাজ করবেন তখন তার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে বলবেন। ওয়েবসাইটের ভিতরে গেলে তার জিমেইল, ফোন নাম্বার, টিকটক লিঙ্ক যা আছে যাবতীয় সব পাবেন।
যেই জিনিসটা মিসিং থাকবে ওয়েবসাইটের ভিতরে, আপনি ফেসবুকের ভিতরে দিতে পারছেন না, ওই জিনিসটা তাকে আপনি জিজ্ঞেস করেন। আপনি কিন্তু এগুলা টেকনিক্যালি আপনি মনে করেন যে এখান থেকে বের করে নিতে হবে আপনাকে। তাহলে এই প্রাইভেসি পলিসির যে লিঙ্কটা আছে এটাকে আমার কি করতে হবে, লিঙ্কটা নিয়ে আমাকে এখানে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট মনে করেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। তারপর আছে কি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক প্লেস, কোন জায়গায় আপনি কোন জায়গা থেকে আপনি কাজ করতেছেন, হ্যাঁ। তারপরে কি ইউনিভার্সিটি অ্যাড করবেন, সেকেন্ডারি স্কুল অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে কি লাইভ প্লেসও অ্যাড করে দিবেন, এই যে কারেন্ট সিটি, তারপরে কোনটা, এগুলা তো এডিট করে দেখানোর কিছু না, এগুলো তো পারবেনই আপনারা, তাই না? ওকে। তাহলে কি পেজ ট্রান্সপারেন্সি কতটুকু আছে এখানে, কতটুকু, এই যে পেজের একটা আইডি থাকে, দেখেন আপনার প্রতিটা পেজের, আপনি যত পেজ তৈরি করেন না কেন এই পেজের একটা নির্দিষ্ট আইডি থাকে। এই আইডিটা কখন লাগে জানেন, যখন অ্যাডভার্টাইজিং করতে হয় তখন আইডিটা লাগে। আইডিটা শুনে আপনার এখানে দেখবেন, আইডিটা দেখবেন শো করবে। প্রতিটা পেজেরই আইডি থাকে। আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, এই নামে আপনার কি আছে, একটা আইডি কার্ড। আপনি বাংলাদেশে একজন নাগরিক, ন্যাশনাল আইডি কার্ড আছে না, আইডি কার্ড নাম্বার আছে না, এখানে ফেসবুকের ভিতরে অ্যাড হয়েছেন, এখানেরও একজন নাগরিক হয়েছেন, এখানে একজন কি হয়েছেন, একজন মেম্বার হয়েছেন, এখানে আপনার নামে একটা আইডি তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে লিখে কবে ক্রিয়েশন করছেন এখানে এটা দেখাবে। তারপরে লিখে অ্যাডমিন ইনফো, ঠিক আছে, অ্যাডমিনের ইনফো দেখাবে। তারপরে আছে যে এখান থেকে আর কিছু লাগবে না। তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস, এগুলা রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলো সব কিছু অ্যাড করে দিবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আপনি ডিটেলস অ্যাবাউট আরো কিছু লিখতে পারবেন এখানে, ঠিক আছে, এখানে লিখে দিবেন অনেক কিছু। তারপরে লিখা এখানে নাইট নেম টাইম, এগুলো যা আছে সবগুলো অ্যাড করে দিতে পারবেন। ইভেন্টস, ইভেন্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। ইভেন্ট যদি থাকে কোনো ইভেন্ট, ওগুলো অ্যাড করে দিবেন এখান থেকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছেন? ক্রিয়েট শেষ। এখন একজন লাইক করছে কেটা আমার পেজে, ইউ হ্যাভ এন এ নিউ লাইক অন ইউর পেজ, এখানে একজন লাইক করছে পেজ, ঠিক আছে। দেখেন এখন এই পেজটাকে আমি প্রফেশনাল লুকে কিভাবে আনবো, প্রফেশনাল লুকে আনতে হলে আমাকে এখানে সুন্দর সুন্দর পোস্ট করতে হবে, পোস্টের একটা ধারাবাহিকতা রাখতে হবে। একটা পোস্ট করছেন এই বছরে, আর আবার পোস্টারটা করলেন সামনের বছর, হইলো এটা? এই মাসে পোস্টারটা করলেন, পরবর্তী মাসে পোস্টারটা করলেন, হইলো এটা? এটা করবেন না, ঠিক আছে। আপনার ধারাবাহিক থাকতে হবে। যেমন আমার পোস্টগুলো থাকবে কয়দিন পর পর, 2 দিন পর পর একটা পোস্ট করলাম, কিংবা 3 দিন পর পর একটা পোস্ট করলাম, কিংবা প্রতি সপ্তাহে একটা পোস্ট করলাম, এর বেশি যাবেন না, ঠিক আছে। এরকম থাকতে হবে। এখন এখানে একটা পোস্ট করা একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার পোস্ট কিভাবে তৈরি করবেন, পারবেন না? না বলতেছেন না, পোস্ট তৈরি করা দেখাই নেই, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হবে। তাহলে বাকিটা একটু পরে যাচ্ছে।